হরে কৃষ্ণ। সকলকে আজকের গীতা ক্লাসে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আজ এক এক করে আমাদের ভগবদ গীতার প্রথম অধ্যায়ের শেষ শ্লোকে আমরা পৌঁছে গিয়েছি। তো যারা দীর্ঘদিন ধরে আমাদের সাথে আছেন, আশা করছি ভবিষ্যতেও আপনারা এই ক্লাসগুলি শুনতে থাকবেন এবং আশা করছি যে আপনারা উপকৃত হচ্ছেন। তো আবারও ধন্যবাদ। চলুন আমরা মঙ্গলাচরণের মাধ্যমে শুরু করি। ওম অজ্ঞানতিমিরান্ধস্ব জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি সপদান্তিকम्। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुर्भैश्च कृपा सिन्धु वयेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता प्रथम अध्याय अर्जुन विषाद योग श्लोक नंबर 46। संजय उवाच एवं उक्त्वा अर्जुनाश्वङ्खे रथोपस्थ उपाविशात् विसृज्य सशरं चपां लोकसंविघ्नो मानसाम्। एवं उक्त्वा अर्जुनाश्वङ्खे रथोपस्थ उपाविशात् विसृज्य सस्वरं चपां लोको संविघ्न मानसाम। हरे कृष्ण। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিলা প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ সেটি আমরা শ্রবণ করব। অনুবাদ। সঞ্জয় বললেন, রণক্ষেত্রের এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথ উপরে উপবেশন করলেন। সঞ্জয় বললেন, রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথ উপরে উপবেশন করলেন। জয় শিলা প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। তো এখন আমরা
আমাদের পরম্পরাগত শিলা প্রভুপাদ সহ পরম্পরাগত যে শিক্ষা, সেই শিক্ষার আলোকে আমরা যে মর্মার্থ ভাবার্থ সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবেন। তো আজ প্রথমে বলেছে, আজ শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়ের শেষ শ্লোক। এই শ্লোকে সঞ্জয় অর্জুনকে বলছেন যে অর্জুন তারপরে অত্যন্ত শোকাতুর হয়ে, শোকে ভারাক্রান্ত হয়ে তিনি তার হাত থেকে এখন অলরেডি গান্ডীব খসে পড়েছে, গান্ডীব রেখে ছেড়ে দিয়েছেন এবং তিনি বসে পড়েছিলেন। আসলে ধৃতরাষ্ট্রের যে কৌতূহল যে হ্যাঁ তারপরে কি হলো, তারপরে কি হলো, তো এই মুহূর্তে সঞ্জয় জানালেন যে অর্জুন আর যুদ্ধ করবে না, সে রথের উপরে ধনুর্বাণ ত্যাগ করে বসে গিয়েছেন। শিলা প্রভুপাদ, শিলা বলদেব বিদ্যাভূষণজি, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, এনারা প্রত্যেকেই একটা বিষয় খুব সুন্দরভাবে বলেছেন। অর্জুন যখন প্রথম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে রথটি উভয় সৈন্যের মাঝখানে নিয়ে যেতে বলেছিলেন, তখন তিনি দাঁড়িয়েছিলেন। যখন তিনি বিভিন্ন ধরনের যুক্তি দেখাচ্ছিলেন, তার হাত পা কাঁপছিল, কিন্তু তখনও তিনি দাঁড়িয়েছিলেন। কিন্তু এই মুহূর্তে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে উদ্দেশ্য করে আমাদেরকে জানালেন, এই মুহূর্তে উপাবিশিত রথ উপস্থ উপাবিশাদ, অর্থাৎ রথের উপরে অর্জুন আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। এবার তিনি এতটাই শোকে ভারাক্রান্ত হয়ে গেলেন যে তিনি বসে পড়লেন। শোক সংবিঘ্ন মানস, তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, এতটাই শোকে ভারাক্রান্ত হয়ে গেলেন। বাস্তব সত্য হলো, গীতা তো আমরা সবাই পড়ি, পড়ার চেষ্টাও করি, বোঝার চেষ্টাও করি, কিন্তু যতক্ষণ পর্যন্ত না কারো হৃদয় অর্জুনের মতো এরকম কোমল না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা গীতার মর্মার্থ উপলব্ধি করতে পারবো না। এখনো তো ভগবান শ্রীকৃষ্ণর ইনস্ট্রাকশন শুরুই হয়নি, এই দ্বিতীয় অধ্যায় থেকে শুরু হবে। দ্বিতীয় অধ্যায় যাওয়ার আগে একজন ভক্তের হৃদয়, ভগবানের কথাগুলি ধারণ করার জন্য যে একটা কোমল হৃদয় চাই, সেই কোমল হৃদয়কে উপস্থাপন করলেন। সকলে আমরা ভগবানের কথা ধারণ করতে পারবো না, না সকলে আমরা ভগবানকে জানতে পারবো না, বুঝতে পারবো। আজ সাক্ষাৎ পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র গীতার মাধ্যমে, প্রথম অধ্যায়ের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কতটা নৈতিকতা সম্পন্ন মানুষ হলে, কতটা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হলে, কতটা উদার প্রকৃতির মানুষ হলে, কতটা কোমল হৃদয়ের মানুষ হলে, কতটা সৎ চিন্তক, কতটা পরহিতকর মানুষ হলে তারপরে যে তিনি ভগবান শ্রীকৃষ্ণের কথা হৃদয়ে ধারণ করতে পারেন। পড়তে তো হয় গীতা, কিন্তু পড়ার থেকে গীতা অনুভবের জায়গাটা বেশি। আর অনুভূতিতে তখন আসবে যখন আমার আপনার হৃদয় অর্জুনের মতো কোমল হবে, অর্জুনের মতো নীতিগতভাবে সুন্দর হবে। তখন আমাদের কৃষ্ণের কথাগুলি আমাদের হৃদয়ে আমরা ধারণ করতে পারব।
ভগবান শ্রীকৃষ্ণের কথা বোঝার আগে আগে নিজের কাছে নিজে প্রশ্ন করুন যে আপনি কি এই অর্জুনের মতো মানসিকতা সম্পন্ন হয়েছেন। তারপরে যে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কথাগুলি হৃদয়ঙ্গম করতে পারবেন। যদি কেউ 1 পাস না করে, তার যেমন 2 ক্লাসে প্রবেশাধিকার থাকে না, কেউ যদি 2 পাস না করে তাহলে তার জন্য 3 ক্লাসে প্রবেশাধিকার থাকে না। একইভাবে ভগবদ্গীতায় প্রথম অধ্যায়ে যদি আমার আপনার মন সাধারণ জীবের প্রতি করুণাপূর্ণ না থাকে, দয়াভাব না থাকে, যদি আমরা অহংকারী হই, যদি আমরা শুধুমাত্র আত্মসুখ হিতে পর দুঃখে রত থাকি, নিজের সুখ পাওয়ার জন্য অপরকে দুঃখ দিতে থাকি, তো মনে করুন যে আমরা ভগবদ্গীতার পাঠ তো করতেই পারবো, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কৃপা হবেও না, আর এ ভগবদ্গীতাও উপলব্ধি হবে না। শ্রীল বলদেব বিদ্যাভূষণ খুব সুন্দরভাবে বলছেন, প্রথম অধ্যায় হইতে ইহাই সিদ্ধান্ত হইল যে যে ব্যক্তি জীবহিংসা হইতে বিরত এবং দয়াদ্র চিত্ত, তাহার আত্মজিজ্ঞাসা জন্মে। যে তাহার বিপরীত অর্থাৎ জীব হিংসা পরায়ণ ও নিষ্ঠুর চিত্ত, তাহার উহা হয় না। আত্মজিজ্ঞাসা কখনো জন্মে? যখন কোনো ব্যক্তির দয়াদ্র চিত্ত হয়, যখন কোনো ব্যক্তি জীব হিংসা থেকে নিজেকে রক্ষা করতে পারে। এই জন্য শাস্ত্রে প্রাণী হত্যা নিষেধ করা হয়েছে। কোনোভাবেই নিজের সুখের হিতে প্রাণী হত্যা করা যাবে না, নিজের বেঁচে থাকার জন্য প্রাণী হত্যা করা যাবে না, অপর প্রাণীকে কষ্ট দেওয়া যাবে না। অনেক গভীর একটা বিষয়, অনেক গভীর একটা বিষয়। গীতা আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা লাইনে, প্রত্যেকটা শব্দে এত 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 বেশি আমাদেরকে জীবন গঠন করে। এই দেখুন এখানে কি বলছে, আচার্যরা বলছে যে 2য় অধ্যায় পরে যাবেন, আগে আপনি অর্জুনের মতো কোমল হৃদয় সম্পন্ন মানুষ হন। আগে ট্রাই করুন, যত 1000 বছর লাগে, তারপরে যে গীতা 2য় অধ্যায় আমরা পড়ব। অন্যথায় পড়লেও আমরা দেখেন না, গীতা পড়েও অনেকে ঠিকঠাকভাবে চলতে পারছে না, অপরাধও করছে, অপরাধের সঙ্গের সাথেও যুক্ত হচ্ছে, নিজের কুলকেও ধ্বংস করছে, আর যিনি কুলঘাতক তার সাথেও সম্পর্ক রাখছে, যারা প্রাণী হত্যাকারী তার সাথেও সম্পর্ক রাখছে। প্রাণীকে যারা জীব হিংসক, যারা প্রাণীকে কষ্ট দিচ্ছে, জীবকে কষ্ট দিচ্ছে, পিতামাতাকে কষ্ট দিচ্ছে, তাদের সাথে মিশছে। তো গীতার শিক্ষাটা কোথায়? আমার ছোট্ট অভিজ্ঞতার আলোকে এখন দেখি যারা গীতা পড়ছে তাদের ভিতরে এই ধরনের ভুলগুলো এখনো রয়ে গিয়েছে, আর যারা গীতা বোঝে না তাদের কথা তো বাদই। যাই হোক, আমাদেরকে নিজেদেরকে পরিবর্তন করতে হবে, আমাদেরকে অর্জুনের মতো গুণসম্পন্ন হতে হবে, বিশেষ করে ভক্তি ভাবটি। আমরা এমন না যে আমাদেরকে অর্জুনের মতো ফাইট শিখতে হবে। কেউ যদি শিখতে পারে, কোয়ালিটি অর্জন করতে পারে, ওকে ওয়েলকাম, না নেই। কিন্তু কমসে কম গীতা বোঝার জন্য অর্জুনের মতো
আমাদের ভক্তিভাব থাকতে হবে। এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। সমস্ত আচার্য আমি দেখছি সকলে একটাই কথা বলেছেন, তো যাই হোক, অর্জুনের হৃদয় অত্যন্ত কোমল ছিলেন এবং তিনি এতটাই শোকগ্রস্ত হয়ে গিয়েছেন, এতটাই শোকগ্রস্ত। এবং সব থেকে বড় কথা কি, দেখুন অর্জুন কিন্তু এখনো কাউকে মারেনি, অর্জুন এখনো কাউকে আঘাত করেনি, কারো মনে কষ্ট দেয়নি। সে দিলে কি হবে সেই চিন্তা করে তিনি কষ্ট পাচ্ছেন। আর যখন আঘাত করবে তখন তার কি অবস্থা হৃদয় একবার ভাবুন। যে ব্যক্তি আঘাতের কথা চিন্তা করে এতটা কষ্ট পাচ্ছে, তিনি আঘাত করলে তিনি কতটা কষ্ট পাবেন। আমরা বলি কোমল হৃদয়, কোমল হৃদয়, কিন্তু কোমল হৃদয়টা কিভাবে বুঝবেন? আপনি একজনকে আঘাত করলেন, পরে অনুশোচনা করলেন, এই হয়তো আমার ভালো না, না এটা ঠিক হয়নি, এটা ভালো কাজ হয়নি। এটা একটা পর্যায় যে আপনি আঘাত করেছেন, কিন্তু অর্জুন এখন আঘাত করেনি। আঘাত করলে তারপরে কি কষ্ট পাবে, সেই কষ্টে অর্জুন শোকগ্রস্ত। এখান থেকে আমাদের শিখতে হবে। তো হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথভাবে মর্ম উপলব্ধির মাধ্যমে বোঝার চেষ্টা করবেন। এর ভিতরের আভ্যন্তরীণ যে ভাব, সেই ভাব বোঝার চেষ্টা করবেন। এটি খুব গুরুত্বপূর্ণ। আর যাদের শ্লোকগুলি ভালো লেগেছে, আপনার জীবনে যদি সামান্যতম পরিবর্তন হচ্ছে বা হয়েছে বলে চিন্তা করছেন, তা আমার এই পরিশ্রম সার্থক। আর আপনারা এই ভগবত কথা প্রচারের জন্য আমাকে সহযোগিতা করতে পারেন এই চ্যানেলটি প্রচারের মাধ্যমে, সাবস্ক্রিপশনের মাধ্যমে। আপনারা সাবস্ক্রাইব করবেন। আর এরপরে আমরা ভগবদ গীতার 2য় অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণের কথোপকথন অর্জুনের সাথে, ওখানে আরও গভীর তত্ত্ব রয়েছে, সেগুলি আমরা বোঝার চেষ্টা করব। হরে কৃষ্ণ, ভালো থাকবেন সকলে। জয় শিলা প্রভুপাদ কি জয়।